বাকরখানি বা সুগা রুটি যাই বলুন, চায়ের সাথে কিন্তু দারুণ লাগে। আমাদের পুরান ঢাকার এটি একটি ঐতিহ্যবাহী খাবার। তো আজকে হচ্ছে পবিত্র শবে বরাত। তো শবে বরাত উপলক্ষে আমাদের আসলে সেরকম কোনো আয়োজন হয় না, যেহেতু আমাদের বাসায় এটা সবাই পালন করতে পছন্দ করে না। তারপরে যেহেতু নামাজের রাত, আমি হালুয়া রুটির কথা বলছি, যেগুলো মানে বানানো পছন্দ করে না, কারণ এগুলো নিয়ে ব্যস্ত থাকলে আসলে ইবাদত করা ওইভাবে হয় না, ক্লান্ত থাকে মেয়েদের শরীর। তো আমি সর্বপ্রথম যেটা করছি, আমার বেডগুলোকে আমি আজকে ক্লিন করে নিব সবার আগে। আর সুন্দর একটি নতুন চাদর আমি বের করে নিলাম। তো এখন সুন্দর করে এই চাদরটা আমি বিছাবো। এই যে সবার আগে আমি বালিশের কাভারগুলো আগের কাভারের মধ্যে লাগিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে আমি এটা আবার তুলে নিব, যেহেতু এটা সাদা একটা চাদর। যদি বেশি দিন বিছিয়ে রাখি তাহলে নোংরা হবে, মানে দাগ টাগ ভরার একটা সম্ভাবনা থাকতে পারে। আর নতুন বেডশিটে দাগ পড়লে খুব বেশি খারাপ লাগে। আর আমি যে চাদরটা বিছিয়ে রেখেছি এটা ধোয়া চাদর, 2 দিন আগেই বিছিয়েছিলাম, তাহলে এই চাদরটা তো আর নষ্ট করা যাবে না। তাই আমি এগুলোর উপর দিয়েই পরিয়ে নিচ্ছি। বালিশের কাভারগুলো সুন্দর ছিল, ছোট ছিল না, স্ট্যান্ডার্ড সাইজই ছিল। তো এই যে কোলবালিশের কাভারটা লাগাতে একটু কষ্ট হয়, তারপর লাগিয়ে নিলাম এবং বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিলাম। কারণ বিছানা চাদর ওঠানোর পরে বিছানাটা একটু ঝেড়ে নেওয়া, খাটটা একটু পরিষ্কার করা, এটা হয়তো সবাই করে, আমিও করলাম। আর আমার বেডটা যেহেতু অনেক বড়, আর এখানে চাদরও লাগে কিং সাইজের, তো আমি সুন্দর করে এই চাদরটা পেতে নিলাম। আর বড় বড় চাদর বিছানায় না পাতলে ভালো লাগে না, ছোট হলে দেখা যায় যে এক জায়গা দিয়ে সুন্দর হলে আরেক জায়গা দিয়ে বাজে দেখা যায়। আর খাট অনুযায়ী চাদর কিনলে দেখা যায় যে খাটটা সুন্দর করে গুছালে ভালোই লাগে দেখতে। তো এই যে আমি সুন্দর করে চাদরটা পেতে নিচ্ছি। আর আজকে কি সুন্দর হাওয়া বইছিল চারপাশে। আসলে কি জানেন, পবিত্র দিন আসলে মনে হয় সব কিছুই পবিত্র লাগে। আল্লাহ তাআলা এই দিনে কত মানুষের ভাগ্য পরিবর্তন করবে আমি জানি না। কত ভালো মানুষ, মন্দ মানুষ সবাই হাত তুলবে। আল্লাহর কাছে বলি, আল্লাহ তাআলা সবার নেক আশাগুলো পূরণ করুক, সাথে আমাদের নেক আশাগুলো পূরণ করুক। তো এই যে সুন্দর করে আমি বালিশগুলো গুছিয়ে নিলাম এবং এই বিছানাটা ক্লিন করতে করতে চিন্তা করছি যে ওই রুমের খাটটাও আমি সুন্দর করে গুছিয়ে নিব। প্রথমে এইভাবে রাখলো, তারপর ভালো লাগছিল না আমার কাছে দেখতে, পরে আবার একটু চেঞ্জ করলাম। আর কম্বলটাও সুন্দর করে আমি খাটের ওই পাশে রেখে দিলাম। শীতের দিনে এই কম্বল, খাতা, বালিশ, এটা ছাড়া জীবনে মনে হয় আর কিছু থাকে না। তো দেখুন বেডটা কি সুন্দর লাগছে না। আর পরে চলে আসলাম দ্বিতীয় বেডরুমে। এখানে আসলে আমি বালিশ ওইভাবে রাখি না, কারণ হচ্ছে এই বেডটা ইউজ করা হয় না বাড়িতে, যেহেতু আমরা 2জন মানুষ। তো 2জনের জন্য তার 2টা বেড লাগে না, আমরা হাজব্যান্ড ওয়াইফ। তো এখানে সুন্দর করে আমি আমার যে বালিশগুলো এক্সট্রা আছে সেগুলো আমি আলমারিতে তুলে রাখি, যখন ইচ্ছে হয় বা মেহমান আসলেই নামানো হয়। কিন্তু আজকে মনে হলো যে না, বেডশিটের সাথে বেড কাভারগুলো একটু ইউজ করি। আর এটা আমার অনেক আগে থেকে এই চাদরটা কেনা ছিল, কিন্তু ইউজ করা হয়নি। তাই ভাবলাম এটা যেহেতু ছোট বেড, তাহলে এটাই আজকে পেতে নেই। কিন্তু আমার বেডশিটটা বড়, কিন্তু আমার কাছে মনে হলো যেহেতু এটা 1 ফুলের না, সেহেতু পাতলেও খারাপ লাগবে না। তো যে কথা সেই কাজ, সুন্দর করে। আর হ্যাঁ, কাজ করতে করতে পায়ের আংটিটা কি হয়, সামনে চলে আসে। তো প্রায় সময় আমার ভিডিওতে দেখা যায় আমি আংটি ঠিক করছি, ইগনোর করবেন প্লিজ। তো এই যে কালো, সাদা এবং লাল এই বেডশিটটা আমি সুন্দর করে পেতে নিলাম। আজকে জানি অনেকের বাসায় অনেক আয়োজন হচ্ছে এবং সব মেয়েরাই কিন্তু রান্নাঘরে ব্যস্ত। আর সবাই আজকে তার স্বামী সন্তানের জন্য স্পেশাল কিছু রান্না করছে। হালুয়া রুটিটা আমার খেতে ভালো লাগে পার্সোনালি, কিন্তু বানানো হয় না, আমি কোনো বছর বানাই না। তো আমার হাজব্যান্ডকে বললাম কি যে তুমি আজকে আমার জন্য স্পেশাল কি রান্না করবা।
তো বলতেছে তুমি তো বিরিয়ানি খেতে পছন্দ করো, তো সেটাই করে দেই। যে কথা সেই কাজ, হাজব্যান্ড চলে গিয়েছে বাজারে, আর বাজার থেকে সুন্দর করে গরু মাংস এবং চাল টাল এগুলো নিয়ে আসবে। আর বিরিয়ানি বলতে আসলে গরুর মাংসের বিরিয়ানিটাই ভাল লাগে, মুরগি বিরিয়ানিটা অত একটা ভালো লাগে না, স্পেশালি আমার কাছে। তো এই যে আমার বেডটা ক্লিন করে অনেক কাজ করেছি, যেটা আসলে ক্যামেরায় দেখানো সম্ভব না। আমার ফ্লোরগুলো ক্লিন করেছি, অনেক থালা বাসন ছিল সেগুলো ধুয়েছি। তো এই যে হাজব্যান্ড চলে আসছে এবং বিরিয়ানির প্রিপারেশন চলছে। এখানে সুন্দর করে সব কিছু কেটে কুটে দিলাম, আর সে মাংসটা কষিয়ে নিচ্ছে। সে মাংসটা কষাচ্ছে এবং আমি অন্যান্য কাজগুলো করছি, যেমন ঘরে যে কাজগুলো থাকে, ড্রয়িং রুমটা গুছালাম, আজকে সোফা কাভারগুলো চেঞ্জ করে নিয়েছি, মানে সব নতুন নতুন। যাই হোক, তো এই যে দেখুন উনি নামাজ পড়তে চলে গেল এবং বাকি দায়িত্বটা আমার উপরে পড়লো। তো আমি পানি টানি মাপ মতো দিয়ে, এবং বিরিয়ানিটা আসলে এত টেস্টি হয়েছে মানে বলার মতো না। এখানে ছিল সালাদ, কোল্ড ড্রিঙ্কস, লেবু, আর দেখুন কোক আমার ভীষণ পছন্দ। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।